নানা সমস্যায় জর্জরিত মৌলভীবাজার সদর হাসপাতাল। ফলে এই হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। 50 শয্যার হাসপাতালে লোকবল দিয়ে চলছে 250 শয্যা হাসপাতালের কার্যক্রম। এতে চিকিৎসা নিতে আসা ভোগান্তিরও শিকার হচ্ছেন রোগীরা। মৌলভীবাজার প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজের রিপোর্ট, জানাচ্ছেন রুমানা মোস্তফা। 1984 সালে 50 শয্যার হাসপাতাল হিসেবে যাত্রা শুরু করে মৌলভীবাজার সদর হাসপাতাল। প্রতিদিন গড়ে 700 থেকে 800 রোগী চিকিৎসা নিতে আসে এখানে। তবে আগের অবকাঠামোতেই চলছে 250 শয্যার এই হাসপাতালের কাজ। ফলে বহির্বিভাগ ও জরুরি বিভাগে চলছে চিকিৎসক সংকটে। দিন দিন রোগীর সংখ্যা বাড়লেও ডাক্তার, নার্স সহ জনবল বাড়েনি। তাই জোড়াতালি দিয়েই চলছে এখানকার চিকিৎসা কার্যক্রম। হাসপাতালে সরকারি বরাদ্দকৃত ওষুধ পাচ্ছে না রোগীরা। ইসিজি, আল্ট্রাসোনোগ্রাম মেশিন ও জেনারেটর থাকার পরও নানা অজুহাতে যাবতীয় প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষাও করতে হচ্ছে বাইরে গিয়ে বিভিন্ন ক্লিনিকে। সেবা নিতে আসা রোগীদের অভিযোগের যেন অন্ত নেই। সময় মতো উপস্থিত হয় না ডাক্তাররা। রোগীদের সাথে ভালো করে কথাও বলেন না এখানকার কেউ প্রতিবাদ করলে হতে হয় নাজেহাল। তাই ভয়ে কেউ মুখ খুলতে নারাজ। জায়গা নাই, অনেক সাফার করতেছে এখানে। স্বাস্থ্যকর পরিবেশে রোগীরা বসবাস করছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজন আরো 52 জন। তবে এখানে চিকিৎসক পদে আছে 36 জন, 86 জন নার্সের জায়গায় আছে মাত্র 60 জন। অভিযোগ আছে ডাক্তাররা ঠিকমতো দায়িত্ব পালন করছেন না। চিকিৎসা না পেয়ে বাড়ি ফিরতে হয় অনেক রোগীর। অপরদিকে নার্স ও অন্যান্য জনবল সংকটে আছে এই হাসপাতাল। ডাক্তারদের আন্তরিকতা না থাকা ও রোগীদের সাথে খারাপ ব্যবহারের জন্য অনেকেই সেখানে যেতে চান না। আপনার হসপিটাল ঘুরাইলাম, পানি পাইলাম না। মর্গ দরজা ঠিক করে না, লাইট লাগায় না, এসি নাই, ফ্রিজ নাই, এটা লাশালি ফসল গন্ধ রাস্তা মর্গটা। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করলেও এই অবস্থার জন্য চিকিৎসক স্বল্পতাকে দায়ী করছেন। এই অল্প লোকবল দিয়ে আমাদের কার্যক্রম চালিয়ে যেতে অনেক অসুবিধা হচ্ছে। যদি পর্যাপ্ত লোকবল পাওয়া যায়, প্রয়োজন লোকবল বললে আরো সুন্দরভাবে হসপিটালকে চালানো যাবে। মৌলভীবাজার জেলার জনসংখ্যা 20 লক্ষাধিক। আধুনিক মডেল হাসপাতালের বিভিন্ন সংকট উত্তরণে সরকার এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।